তো এখন বাজে 1:10 কি 1টা মতো এরকম। তো আমি সকাল থেকে প্রচুর কাজকর্ম যা ছিল সব সেরেছি, আর কাঁচা ছিল আমার, সেগুলো কাঁচা হয়েছে। আর এখন ছেলেগুলো কাঁচতে হবে। ছেলে জাস্ট নিয়ে আসলো, ওকে একটু খেতে দিলাম, খেলো, খেয়ে ও একটু চা খেলো, আমি একটু চা খেলাম। আর এখন মাছ করবো, মাছটা ভাজতে দিয়েছি, তো মাছটা করবো। আর হচ্ছে ইয়ে করবো, ভাত বসিয়েছি। আর কী করবো দেখি। আর এখন ছেলেগুলো ভিজাতে দিয়েছি, আর সেগুলো কাটবো। একদিকে রান্না করবো, একদিকে কাটছে কলতলায় মেলবে। আর আমি যেগুলো কেটেছিলাম সেগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি, একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো। থ্যাঙ্কস টু গড যে আজকে আমার বাবু, মানে কি বলবো তোমাদের, অনেক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, অনেক অনেক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। ওর মানে আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতো, হয়তো কী হতো বলা যায় না। আমি ঈশ্বরের কাছে সবসময় ডাকি যে ঈশ্বর আমার সন্তান বাইরে থাকে, সব ভালো রেখো, সুস্থ রেখো। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, ও আসছিল অটোতে করে, ঠিক আছে, আর অটোতে করে আসছিল। আর একটা ছেলে একটা মেয়ে, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, এরা যে কী পাগলামো করে এইসব ছেলে মেয়েগুলো বোঝা যায় না। তো ভ্যালেন্টাইন্স ডে, যার জন্য ছেলে মেয়েগুলো বাইক করে আসছে, 60-এর ওপরে বাইক চালাচ্ছে, 60-70 এরকমের ছেলেটা বাইক চালাচ্ছে, আর মেয়েটা পিছনে বসে আছে। এবার বাবুদের অটোটা ক্রস করে ছেলেটা বাবুদেরকে ক্রস করে, মানে সরু রাস্তা, ওকে ক্রস করে সামনে দিয়ে গেছে। সামনে আসছিল একটা চার চাকাটা যাই হোক ডিসব্যালেন্স হয়ে একদম পোলের কাছে গিয়ে ধাক্কা লেগে ছেলেটা ছিটকিয়ে মাটিতে পড়ে গেছে, মেয়েটা অনেকটা দূরে চলে গেছে ছিটকিয়ে, জানি না কি হয়েছে ওদের। তো এরকম হচ্ছে ব্যাপার। ছেলেটার মাথাটা বেঁচে গেছে, হেলমেট করা ছিল তাই। আর ওই চার চাকাটা না আসলে ধাক্কাটা বাবুদের সাথে লাগতো, বাবুরা যে অটোটার সাথে ছিল সেই অটোতে লাগতো। আর দুর্ভাগ্যক্রমে আমার ছেলে সামনের সিটেই বসেছিল। তো ঈশ্বর আছেন, আমি মানি ঈশ্বর আছেন, যাই হোক ভগবান আছেন, আমার বকু আছে সঙ্গে। আমি বকুকে সবসময় বলি, বকু তোর দাদা বাইরে দেখি। যাই হোক ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আমার, মানে কী বলবো, আমার ভিতর শুনে আমি আঁকি উঠেছি। আর এরা মানুষ, এই যে বাচ্চা ছেলে মেয়ে, আরে বাবা আগে তো জীবন, তারপরে তো গার্লফ্রেন্ড, তারপরে তো তাদেরকে ইমপ্রেস করা। আগে জীবনটা বাঁচা, তারপরে তো সবার আগে ভাবতে হবে তুই তো বাবা মার সন্তান, তারপরে তো ভ্যালেন্টাইন, তাই না? আর এটা বিদেশি কালচার, এখন বিদেশি কালচার এতটাই হয়েছে। যাই হোক সেসব নিয়ে আমি কথা বলতে চাইছি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি মাছ ভাজলাম, কিছু ভাজতে বসালাম, তার মধ্যে করবো কাছাকাছি। আর মাছটা করবো আজকে খানিকটা রেজালা মতো করবো, দেখাচ্ছি। গোটা গরম মশলা, একটু কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। আর এই যে মশলাটা বানিয়েছি এর মধ্যে আছে কাজু, টক দই দিয়েছি অল্প, পেঁয়াজ আদা রসুন, পোস্তটা পরে দেবো, পেঁয়াজ আদা রসুন যা কিছু লাগে, রুটির মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এই মশলাটা এবার দিয়ে দেবো। তোমরা সবাই জানো কম বেশি যে রেজালাতে হলুদ দেয় না, তাছাড়া আমিও দেবো না। খানিকটা, তো অনেকটা মশলা হয়েছে, মশলাটা পোস্তটা শেষ করবো, তো একসাথে দিয়ে দিয়েছি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেবো। আমি এখানটায় লবণ দিলাম, লবণটা আন্দাজ মতো দিয়েছি, মানে আমরা যতটুকু খাই সেই অনুযায়ী। আর কী বলো ওর নামটা, এর মধ্যে দিয়েছি অল্প একটু চিনি, মানে জাস্ট ব্যালেন্স করার জন্য স্বাদটা। তো হলুদ তো দেবোই না, এটা হতে থাক, ঢেকে দেবো, ঢেকে কষাবো মশলাটা। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দেওয়ার পর এবার দেবো একটু গরম জল। ভাতও হয়ে গেছে, আমার ছেলে যে কটা ছিল সে কটা কেচে মেলে দিলাম। ও কিচ্ছু আনেনি, বললাম বেড কভারটা নিয়ে আসিস, খুব নোংরা হয়েছে। বলছে মা আমি একদিন থাকবো, থেকে চলে যাবো। আমরা আরে পাগলা, তাহলে জিনিসটা তো গিয়ে কাঁচা পাততে পারতিস, এক সপ্তাহ আছিস, কাঁচা পাতলে তো ভালো হতো না, কে বোঝাবে। জল দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্রেভিটা ফুটুক, তারপর মাছ দেবো। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর করবো দেখি। আর এই দেখো, যেই আমি এসেছি বাড়িতে, মা 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 করে অস্থির। কালকে যেই আমার গলার আওয়াজ পেয়েছে অমনি, এই দেখো আমি এখন খাওয়া হয়ে গেছে ওর, ও
ও বসে আছে, আমি যতক্ষণ তরকারি কাটবো বসে থাকবে। আর ওর ঘাড়ের মধ্যে আমি ওর বাবা কালকে ওর লাল ওষুধ লাগিয়ে দিয়েছে, যা করার করে দিয়েছে। আমি আবার সকালবেলায় হলুদ একটু গরম করে লাগালাম। দেখি এখন কি খাওয়ার ওষুধ আছে, দেখি বাবুকে পাঠাই যে কিছু খাবার ওষুধ ওর জন্য নিয়ে আয়। কালকে সেই যেই বাড়ি ঢুকেছি আমি, ও কী করে আওয়াজ পেয়েছে আমি জানি না, তো সঙ্গে সঙ্গে মা 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 করতে করতে চলেছে। সে কী করছে তোমাদের বলে বোঝাতে পারবো না, কি করছে আমাকে দেখে মনে হচ্ছে। এই যে এর মধ্যে এবারে পোস্ত সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমি ওটা দেখাতে পারিনি, কাছতে গেছিলাম। আর শুধু দেবো গরম মশলা আর একটু ঘি, ব্যাস হলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। আর সে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কি করছে, যেই আমি বাড়ি ঢুকেছি। আর আমাকে সেদিন দেখতে পাইনি, আর সে মানে অস্থির করছে আমাকে দেখে। তো আমি যাই হোক একটু করলাম। তো এখন ওর বাবাও দিয়েছে ওষুধ টষুধ লাগিয়ে, আমিও দিলাম। ওই যে আমি এখন তরকারি কাটছি, ও বসে আছে। আমার এদিকে কাছাকাছি সব হয়ে গেছে। মাছটা ছেলে বললাম একটু রেজালা মতো করো মাছটা। ঠিক আছে, ও অনেকদিন মাছ খায়নি, চিকেন মাটন কিচ্ছু খাচ্ছে না জানো, বলতে না আমি আর চিকেন মাটন খাবো না। তো জানি না খেতে কতটা টেস্টি হবে। ভালো করে বানিয়েছি, ভক্তি ভরে বানিয়েছি, চেষ্টা করেছি ভালো করে করার। তো একটু ঢেকে দিলাম, শুধু এর মধ্যে দেবো একটু ঘি আর একটু গরম মশলা, সেটা দিলেই হয়ে যাবে। আর কি রান্না করবো জানি না, দেখি পোস্ত করবো একটু। কি বাবা তুমি বসো, ওখানে বসো, তরকারি কাটি। হ্যাঁ তুমি বসো বাবা, বসো হ্যাঁ কি বসো, তরকারি কাটি। তো এই যে সবজি টবজি কেটে এবার এদিকে এসেছি বাসন ধুতে। একদিকে বাসন ধুচ্ছি আর একদিকে রান্না করছি। আর ওদিকে কি রান্না করছি আর কি বকবক করছিলাম কান্তিবাবুর সাথে। কান্তিবাবু এসেছে, এসে ওই যে বিড়ালটাকে থাকে আমার বাড়িতে, ওই বিড়ালটাকে নিয়ে বকবকানি হচ্ছে। তো কান্তিবাবুকে আমি কী সব বলছিলাম যে তুমি এরকম করছো কেন, কী করছো। তো আমার কমপ্লিট সব মোটামুটি রান্নাঘর পরিষ্কার করা। এখন পুজো করতে চলে এসেছি। পুজোর অনেক দিন পুজো করা হয়নি, তো যার জন্য আজকে পুজোটা একটু ঠিকঠাকভাবে শান্তিভাবে করব ভাবছি। প্রথমেই আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, আর গাছে আজকে প্রচুর জবা ফুল ফুটেছিল। আর ছেলেকে বললাম যে ছাদ থেকে কয়েকটা আমাকে ফুল তুলে দিতে। তো ফুলগুলোতে প্রথমেই আমি সিংহাসন, ঠাকুর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর তারপর ফুলে চন্দন দিয়ে ফুল সব ঠাকুরকে মানে অর্পণ করলাম। করার পর হচ্ছে তুলসীর পাতা যা করতে হয়। আর আজকে গপু কেয়ার বাড়িতেই আছে, ও কেয়া আমাকে সন্ধ্যাবেলা দিয়ে যাবে বললো। আর ঠিক আছে, ওর বাড়িতে ছিল এতদিন, তো আমাকে সন্ধ্যাবেলা গপুকে দিয়ে যাবে। আর আমি একবারে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে পুজো করতে বসেছি। আর কান্তিবাবু এসে কি কথা বলছিল, তাই আমি কান্তিবাবুর সাথে গল্প করছিলাম। ওদিকে ছেলেকে বারবার বলছিলাম যে সোনু যা স্নান করে আয়। আমি স্নান করে উঠে সমস্ত সিংহাসন পরিষ্কার করে পুজোর সমস্ত বাসনকুসন মেজে তারপরে পুজো করতে বসলাম। যেহেতু অনেক দিন পুজো দেওয়া হয়নি আমার বাড়িতে, আমি ছিলাম না, প্লাস যার জন্য পুজো দেওয়া হয়নি, প্রচণ্ড ধুলো পড়েছিল। আর দেখছি আজকে সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। তো ভ্যালেন্টাইন্সের কথাটা আমি আগেও বলেছি যে ভ্যালেন্টাইন্সের কি সকলে কম বেশি জানো, আমার আগের ভিডিওগুলোতে বলা আছে যে ভ্যালেন্টাইন্সের কী উদ্দেশ্যে ভ্যালেন্টাইন মানানো হচ্ছে, তো সেটা বলা আছে। তো বারবার এক কথা বলা আমারও ভালো লাগে না, তোমরাও শুনতে শুনতে বোর হয়ে যাবে। যাই হোক, তো আজকে আমি যেটা মানে সেলিব্রেট করেছি সেটা হচ্ছে ব্ল্যাক ডে। আজকে পুলওয়ামের ঘটনাটার পর কতজন বীর সৈনিক মারা গেছে, তো তোমরা সবাই জানো সেই ঘটনার সাক্ষী সবাই আছি আমরা। সেই দুর্ঘটনার বলতে পারো, দুর্ঘটনার সাক্ষী সবাই আছি আমরা। তো যার জন্য আজকের দিনটা আমি ব্ল্যাক ডে হিসাবেই আমি পালন করেছি। যাই হোক, তো
দেখো, নিজের নিজের চিন্তাভাবনা নিজের নিজের কাছে। কেউ ভ্যালেন্টাইন্স ডেতে বউকে সোনার গহনা গিফট করছে, যার সামর্থ্য আছে। কেউ বা বউকে সাইকেলে বসিয়ে 10 টাকার ফুচকা খাওয়াচ্ছে, সেটাতেই তাদের আনন্দ। কেউ হীরের ডায়মন্ড সেট গিফট করছে, সেটাতে তাদের আনন্দ। পরিস্থিতি আর স্থান কাল পাত্র দেখে সুখ খুঁজে নিতে হয়। তো আমিও ঠিক আমাকে ঈশ্বর যতটুকু দিয়েছেন আমি ঠিক তাতেই খুশি, তার বেশি আমার কিছু চাই না। কারণ হচ্ছে আমি এইটুকু হয়তো পাওয়ার যোগ্য ছিলাম না, তো ঈশ্বর আমাকে সেটুকুর যোগ্যও করে তুলেছেন। যাই হোক, ঈশ্বরের কাছে আমি খুব কৃতজ্ঞ। আর আজকে যেটা বললাম না, আমার বাবুর একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে আমার ছেলে। তো ঈশ্বর কাছে থ্যাঙ্কস টু গড। তোমরা মানবে কি জানি না, আমি আমার ছেলের ব্যাগের মধ্যে একটা ছোট্ট গীতা দিয়ে রাখি। যে গীতাটা আমি আমার ছেলের ব্যাগের মধ্যে থাকে, সেটা আমি সবসময় ছেলের ব্যাগের মধ্যে আমি দিয়ে রাখি, কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তা সত্যি অভাবনীয় একটা ব্যাপার, আজকে আমার ছেলের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ঈশ্বরের অশেষ কৃপা যে আমার ছেলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছে, যার জন্য আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। আর আমি ছোট থেকেই ঈশ্বরে খুব বিশ্বাসী। আমি জানি উনি আছেন। আমি যেমন কারোর ক্ষতি করিনি, কারোর অন্যায় করিনি, উনিও আমার সাথে অন্যায় করবেন না। এটুকু আমি জানি যে আমার বাড়িতে যে আছেন, উনিও আমার সাথে অন্যায় করবেন না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার সারা বাড়িতে একটু ধূপকাঠি দেখাবো। আমার গপু আসেনি, সন্ধ্যাবেলা আসবে। দুটো তরকারি আর দেখাচ্ছি। আর করেছি হচ্ছে এই যে মাছের রেজালা, একদম মাখা মাখা কষা কষা করে। চলো ভাত বাড়ি আমার ছেলের আজকে 2 পদ করেছি। ছাদে উঠছি, অনেক কেচেছি, সেগুলো নিয়ে যাব। প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে, হাওয়াতে পড়েও গেছে কিছু জিনিস। তো আবার হাঁপিয়ে গেছি ছাদ থেকে মানে উঠতে উঠতে। একটু কিছু ভিজে রয়েছে, শুকিয়ে গেছে। সোয়েটার টোয়েটারগুলো, জামাটা শুকিয়ে আছে, এটা ভিজে আছে। যেগুলো ভিজে আছে সেগুলো এখানে দড়িতে মেলে দেবো। আর ফুল গাছগুলোই কান্তিবাবু জল দিয়েছে, আর কিছু বাকি আছে। ফুলটা ফুটছে, মরে গেছে, অনেক কুড়ি এসেছে। এটা মিনি ডালিয়া, ঠিক আছে। এই যে একটা ফুটছে, এই দুটো আপাতত ফুটছে, আর সব মোটামুটি মরে গেছে। আমি ছিলাম না, জল দেওয়া হয়নি। এই যে এটাতে একটা ফুটেছে। এক ছাদ কেচেছি, চাদরটা পড়ে গেছে, এগুলো সব আমি নিয়ে গেছিলাম। তো এই যে আমার জামা প্যান্ট যাই বলো না কেন, এক ছাদ কাচা আছে। এগুলো তুলবো, এগুলো তুলে গোছাবো না, সব আয়রন করতে হবে। কুর্তিগুলো যেগুলো আয়রন করার আয়রন করতে দেবো, যেগুলো ভাঁজ করার ভাঁজ করব। এখন আর নয়, এখন গিয়ে এবার একটু শোবো। আর নিচে কেচেছি যেগুলো পরে ছেলে আনলো, সেগুলো ছাদে জায়গা ছিল না বলে সেগুলো নিচে মেলেছি। এখন আবার কান্তিবাবুর প্যান্ট জামা সেগুলো কাচলাম, কেচে মেললাম। তো এই জাস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, স্নান করলাম, কতদিন পুজো দেওয়া হয়নি, পুজো দিলাম, মানে সমস্ত কিছু কমপ্লিট করা আমার হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে যাই, একবারে শুকিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে শুধু কালো জামাটা শুকায়নি, ওটা একটু মোটাটাই, ওটা বিয়েতে দিয়ে দিলাম। আর কলতলায় যেগুলো আছে ওগুলো পরে তুলে সিঁড়ির ওপর মেলে দেবো, তো শুকিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই জাস্ট খেলাম আমি আর আমার বাবাই। আর হ্যাঁ, মাছটা খেতে অসাধারণ হয়েছে, জাস্ট টু গুড, সিরিয়াসলি বলছি। মাছটা খেতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদম গ্রেভি হয়ে গেছিলো, মানে পুরো মাখা মাখা হয়ে গেছিলো। তো মাছটা খেতে অসাধারণ হয়েছে, জাস্ট টু গুড, খুব সুন্দর হয়েছে। চলো, পোস্তটাও ভালো হয়েছে, মাছটাও ভালো হয়েছে। বাবা, এই যে এক গাদা জামা কাপড় কত নিয়ে গেছিলাম দেখো, এতগুলো কেচেছি। বা কলতলাতে কেচে মেলা আছে, প্রচুর কাঁচা হয়ে যায় আজকে, প্রচুর প্রচুর, মানে সব হাতে কেচেছি। আমার কিন্তু ওয়াশিং মেশিন নেই, আমি সব যা কাচি হাতে কাচি, সাবান দিয়ে বসে বসে একবারে। জিন্সটা শুকিয়েছে, আমার জিন্সটাও শুকিয়ে গেছে, শুধু ওই একটা জামা শুকায়নি। আর এখন যেগুলো কলতলায় কাচলাম ওগুলো কলতলাতে রোদ আছে, রোদেই মেলেছি। কারণ ঘরের মধ্যে এই ছাদে আর রোদ নেই, এই ছাদটাই রোদ আছে, বাট ওই ছাদটাই আর রোদ নেই। তো পরে কান্তি এসে তার শুকিয়ে যাবে।
যখন জামা কাপড় মেলতে আসবো তখন ভিজেগুলো এখানে মেলে দেবো, তুলে পরে সন্ধ্যার দিকে এগুলো এখন ভাঁজ করবো না, পারছি না, আর একটু আমাকে রেস্ট করতে হবে, নাহলে আর আমার সম্ভব নয়। আর যেটা হয়েছে সিঁড়িটা পরিষ্কার করতে হবে, কালকে সিঁড়িটা পরিষ্কার করব। চলো এবার একটু ঘুমাই, আবার বিকেলে অনেক কাজ আছে সন্ধ্যার সময়। জানলাটা লাগিয়ে দে বাবা, মশা ঢুকবে, লাগিয়ে দে বাবাই। ওরা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি বানাতে এসেছি এখন চা। আজকে বানাবো দুধ চা, আমি আর ছেলে খাবো তার জন্য। আর এসেছিল আমার বান্ধবী কেয়া, আমার গপু কেয়ার কাছে ছিল, তো কেয়া আজকে আমার গপুকে দিয়ে গেল। তো আমরা দুজনে বসে সেই বিকেল থেকে বসে বসে গল্প করছিলাম, কত কথা, অনেক কথা, কিন্তু হ্যাঁ শুধু নিজেদের কথা, নিজেদের গল্প। তো দুজনে বসে বসে গল্প করছিলাম। তো ওই মাত্র বাড়ি গেল, আমি বললাম বসো আর একটু, বললো না আর বসবো না, গপুকে দিয়ে গেল। বললো আর বসবো না, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো গপুকে এবার একটু খাওয়াবো সন্ধ্যাবেলায়, তারপরে রাত্রে গপুকে খেতে দেবো। আমি চাটা করে ছেলেকে দিই, তারপর একটু গপুকে খেতে দেবো। আর রাত্রে কি খাবার করব জানি না, ভাত করব কি রুটি করব কিচ্ছু জানি না, যাই হোক করবো, দেখি। আর আমার ছেলে আমার জন্য কিছু একটা প্ল্যানিং করেছে, তো কী করেছে সেটা অবশ্যই দেখাবো, দেখতে থাকো। চাটা আপাতত বানিয়ে নিই, তারপরে বলছি। চকলেটটা তুমি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, সুন্দর। তুমি আর খেয়ে নাও। না আমি খাবো না, আমার ছেলে খাবে আগে, আমার বাবা। বাবাকে দাও না আগে। যার জন্মদিন না, তাকে খাও তো। যার জন্মদিন না, আগে আমার বাবা। বাবু দাও। এই দাও। দাও। হুম। ক্যামেরাটা ঠিক করে দাও না। ঠিক আছে, বাবাকে দাও। আচ্ছা, আমি খাবো না, বেশি ক্রিম ক্রিম জাতীয় খাবো না। ঠিক আছে, আমি খেয়েছি। দারুণ। দাও, তুমি একটু আমাকে খাই দাও। দেবে দিচ্ছে তো। বাবু একটু, বাহ। আমার ছেলেকে দাও। বাস, ওকে। গিফটটা বাবু আমাকে। And this is for you. থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ, লাভ ইউ, আমার সোনা, আমার বাবা। দেখি 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 Most welcome. দেখি আমার সোনা।